হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বেলি কিচেন থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আজকে আরেকটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি আজকে করে দেখাবো বেগুনি। বেগুনি কিভাবে করতে হয় দেখুন। বেগুনিগুলো করার জন্য আমি এখানে হাফ বাটি বেসন নিয়েছি, দুটো বেগুন কেটে সাইজ করে নিয়েছি, সামান্য আটা নিয়েছি, লবণ, হলুদ, ঝালের গুঁড়ো, শুকনো জিরে এবং ধনে, গরম মশলা, জিরের গুঁড়ো একসঙ্গে নিয়েছি, 1 চিমটি বেকিং সোডা নিয়েছি। আমি এখন বেসন নিয়েছি, 3 চামচ ময়দা নিয়েছি, সামান্য হলুদ, সামান্য ঝালের গুঁড়ো, সামান্য লবণ, জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও জিরে গুঁড়ো নিয়েছি। এক চিমটি বেসন দিয়ে নিচ্ছি। একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু খাওয়ার সোডা 1 চিমটি দিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে ভালো করে ফেটিয়ে নিব। ঠিক মতো ফেটানো না হলে বেসন বড়াগুলো ফুলবে না। কেউ বড়া বলে, কেউ বেগুনি বলে, যাই যেটা বলে। সাধারণত সবার ঘরে এইসব থাকে উপকরণগুলো। সামান্য উপকরণ দিয়েই বেগুনিটা বানিয়ে নিতে পারবেন। ঠিক মতো ফেটানো না হলে ফুলবে না। ভালো মতো ফেটিয়ে নিয়ে দেখব, যেটা তেলে ছেড়ে দিলেই বোঝা যাবে যে এটা সঠিকভাবে ফেটানো হয়েছে কিনা। চলুন, আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটা বেগুনি ছেড়ে দিব। যদি ফুলে তাহলে জানবো যে সঠিকভাবে ফেটানো হয়েছে। আমি আটা দিয়ে করে নিচ্ছি, কারণ নরম হবে। নরম হলে ছোট বড় সবাই খেতে পারবে, শক্ত হলে সবাই খেতে পারবে না। হ্যাঁ, ফুলে গেছে, তার মানে সঠিকভাবে ফেটানো হয়েছে। অল্প জালে এগুলো ধীরে ধীরে ভেজে নিতে হবে। বেশি জাল দিলে পুড়ে যাবে, উপরে ভিতরে কাঁচা থাকবে। আমারটা সঠিকভাবেই হয়েছে। আবার একটা ছেড়ে দিচ্ছি। দেখুন, এটাও সঠিকভাবে হয়েছে, ভালোভাবে ফুলে উঠছে। তার মানে এটা সঠিকভাবে ফেটানো হয়েছে। এখন আমি অল্প জালে ধীরে ধীরে ভেজে নিব। আমি এগুলো সবগুলো একভাবে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বেগুনিগুলো কিভাবে ফুলকো ফুলকো হয়েছে। এভাবে আপনারাও ভেজে নিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।
যদি বেগুনিগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।